মাটি মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে চাঁদরাপিঠে মাটি ভরাট হচ্ছে কেন পৌর প্রধান ভরাট হচ্ছে কার স্বার্থে পৌর প্রধান মালদহে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভা ঘেরাও অভিযান বিজেপির। পুরসভার ভেতরে ঢুকে বসে পড়ে আন্দোলন জেলা বিজেপি ও পুরসভার কাউন্সিলরদের। পুরসভায় জঞ্জাল সাফাই, পানীয় জল, যানজট, জলাজমি ভরাট, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে আর্থিক নয়ছয়ের অভিযোগ বিজেপির। জঞ্জাল কর বসানো নিয়েও ক্ষোভ পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরীর। পুরসভার উন্নয়নের কাজে স্বজন পোষণ করা হচ্ছে বলেও অভিযোগ। পুরসভায় বিরোধী কাউন্সিলরদের মর্যাদা দেওয়া হচ্ছে না, এমনই দাবি আন্দোলনকারীদের। পৌর বোর্ডের 3 বছর পার হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত ইংলিশবাজার শহরের নাগরিকদের যে পরিষেবাগুলো পাওয়া দরকার, পরিশুদ্ধ পানীয় জল, শহর জঞ্জালমুক্ত, শহরে বিভিন্ন জায়গায় যে মাটি ভরাট হচ্ছে ইল্লিগাল, সেগুলো বন্ধ হওয়া, যানজটমুক্ত শহর, সুনির্দিষ্ট নিকাশি পরিকল্পনা, কোনোটাই আজ পর্যন্ত এই তৃণমূল পরিচালিত পৌর বোর্ড সঠিক পরিকল্পনা নিয়ে এখনও পর্যন্ত করতে পারল না। আজকে কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে প্রায় 100 কোটি টাকার উপরে পৌরসভাকে দিয়েছে, কিন্তু আজকে একটা ভাগাড় তৈরি হলো না। শহরে যত জঞ্জাল পড়ে আছে, উপরোক্ত মানুষের উপরে জঞ্জালকল চাপানোর পরিকল্পনা পৌরসভা নিয়েছে। এইটা আমরা ভারতীয় জনতা পার্টি হতে দিব না। দ্বিতীয়ত, পরিশুদ্ধ পানীয় জল যে প্রকল্প, সেই প্রকল্পে 15 বছর হয়ে গেল। প্রকল্পের প্রজেক্ট ভ্যালু 72 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পৌঁছে গেল, এখনও পর্যন্ত মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছালো না। কোটি কোটি টাকার পাইপ দুর্নীতি হলো, চুরি হয়ে গেল, পাইপ ওয়ার্ডে পড়লো না, সমস্তটা বিল হয়ে গেছে। এই পৌরসভা পৌরপ্রধান চুপচাপ দেখছেন। আমরা বারে বারে বিওসি মিটিংয়ে এটা বলেছি, কোনো তদন্ত কিচ্ছু হচ্ছে না। আজকে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার জন্য নাগরিক যে পরিষেবা, সেই পরিষেবাগুলো মানুষ পাচ্ছে না। বিভিন্ন ওয়ার্ডে গেলেন আপনারা দেখতে পাবেন, এখনই চলে যান বিস্তীর্ণ এলাকায়, আজকে বাড়িতে মানুষ জল পাচ্ছে না, জল পৌঁছাচ্ছে না, পরিশুদ্ধ পানীয় জল তো দূরের কথা। শহরে যত জঞ্জাল পড়ে আছে। কতক্ষণ চলবে? আমরা এই বিক্ষোভ আজকে সারাদিন চালাবো। আমরা 3টার সময় করেছি ডেপুটেশনের। তিনি যদি সদুত্তর দেন তাহলে ঠিক আছে, নাহলে আমরা আরও বড় আন্দোলনে কিন্তু নামবো। 9 দফা দাবিতে পুরপ্রধানকে স্মারকলিপি বিজেপি। যদিও বিজেপির কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং লোক দেখানো, উন্নয়নের কাজে সমান অর্থ বরাদ্দ হয় দাবি ইংরেজবাজার তৃণমূল পুরপ্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর। পাল্টা বিজেপিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলনের পরামর্শ তৃণমূল পুরপ্রধানের। যদি আমরা বিরোধী দলকে মর্যাদা না দিতাম, উনি বিরোধী দলের নেতা থাকতেন, আইনটা দেখবেন যে চেয়ারম্যানই রেকগনাইজ করে। সেকেন্ড, প্রত্যেকটা মিটিংয়ে ওনারকে মর্যাদা দিয়ে কথা শুনিয়ে কাজ করা হয়। আমার ওয়ার্ডে যা ফান্ড আছে, ওনার ওয়ার্ডেও তাই ফান্ড আছে। অতীতে উনি তো আমাদের দলে ছিলেন, তখন তো পিডব্লিউডি দপ্তরের দায়িত্বে ছিলেন, কাজ করেছেন। রাজনীতি করার জন্য উনি নেমেছেন। আমরা রাজনীতি বাইরে করি, পৌরসভার কাজকর্মে রাজনীতি করি। জঞ্জাল কর বসানো হচ্ছে, জলাজমি ভরাট, এটা তো ওনার সেন্ট্রাল গভর্নমেন্টই বলেছে যে জঞ্জালের সার্ভিস ট্যাক্স দিতে হবে। যেদিক চিপে পড়ে রান্না গ্যাসের জন্য 50 টাকা বেড়ে গেল। উজালা যে গরিব মানুষের যে তাহলে এটা শুধুমাত্র রাজনীতির জন্য আন্দোলন? একদম। তো বলুন না, 50 টাকা বেড়ে গেছে, আর হেসেলে 50 টাকা বেড়ে যাওয়া মানে কি হবে গরিব মানুষের? তাহলে এটা নিয়ে আন্দোলন করা হচ্ছে? রাজনীতি করছে, সামনে ভোট আছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।